রসুলপুর গ্রামের একটি কাহিনী। দেখতে দেখতে রমজান মাস চলে যায়। চলে এলো পবিত্র ঈদুল ফিতর। আজ ঈদের দিন। মাঠে বাচ্চাদের জন্য আয়োজন, মসজিদে বড়দের নামাজ, বাড়িতে সেমাই, কতই আনন্দ চারপাশে। একই আনন্দে আছে ছোট্ট ইমরানের পরিবার। মায়ের কাছে তার বায়না নতুন পাঞ্জাবি পরে তাড়াতাড়ি নামাজ পড়তে যাবে। অন্যদিকে একই গ্রামের ছোট্ট ইমরানের বন্ধু সাদমান। সবার বাড়িতে ঈদের আনন্দ থাকলেও ঈদের মাঠে যাওয়ার জন্য নতুন কোনো পাঞ্জাবি কিনে দেওয়ার সামর্থ্যও নেই তার মায়ের। বাবাকে হারিয়ে অভাবের সংসারে মাকে নিয়ে ছোট্ট সাদমানের বসবাস। মা, সব সময় তো ভাতই সেদ্ধ করে দাও। আজকে কি ঈদের দিন একটু সেমাই রান্না করবে না? আজকেও কি শুধু শুধু ভাত খেয়ে থাকবো? ঈদের দিন শ্যামাই রান্না করে খাওয়ানো তো দূরের কথা বাবা, তোমাকে তো আমি কোনোদিন ভালো মন্দ কিছু খাওয়াতেই পারি না। এভাবে আর কতদিন থাকবো মা? আমার সব বন্ধুরা, আমার সহপাঠীরা সবাই মাকে নতুন পাঞ্জাবি পরে যায়। আমি কি আজকের ঈদেও মাঠে যেতে পারবো না? কেন যেতে পারবে না বাবা? তোমার যা আছে তা পরেই যাও। নতুন পাঞ্জাবি পরেই যে ঈদে মাঠে গিয়ে নামাজ পড়তে হবে এমন তো কোনো কথা নেই বাবা। না মা, আমি আর এভাবে থাকতে পারবো না। তুমি আমাকে নতুন পাঞ্জাবি না কিনে দিলে আমি আজকে কিচ্ছু খাবো না। আমার সহপাঠীরা আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি ঈদের মাঠেও যাব না, এ বলে দিলাম। শোনো বাবা, যেও না, আমার তো সামর্থ্য নেই। আর সামর্থ্য থাকলেও আজকে ঈদের দিন আমি তোমাকে কোথায় থেকে নতুন পাঞ্জাবি কিনে দেবো বলো বাবা? যেও না, তুমি দাঁড়াও। আজকে ঈদের দিন, এত বেলা হয়ে গেল, এখনো তো সাদমান এলো না। আমরা তো ঈদের নামাজ পড়তে যাব দুই বন্ধু একসাথে। যাই, সাদমানের বাড়ি থেকে গিয়ে ঘুরে আসি, দেখি কি হয়েছে ওর। এত সকালে কোথায় যাচ্ছ ইমরান? রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়া করে একসাথে না হয় তোমার বাবার সাথে মাঠে যেও। না মা, আমি এখন কিছু খাবো না। আমি সাদমানের বাড়ি থেকে ঘুরে আসি। সে এখনো কেন তৈরি হয়ে এলো না, একবার দেখে আসি। পরে এসে না হয় সবাই একসাথে নামাতে যাব। কি ব্যাপার সাদমান, আজকে ঈদের দিন অথচ তুমি বাড়িতে মন খারাপ করে বসে আছো কেন? নতুন জামা কাপড় পরে ঘুরতে যাব না আমরা? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এটি ইমরান, তুমি একা আমাদের বাড়িতে কেন এসেছো? তুমি চলে যাও, আমি ঈদের মাঠে যাব না। তোমার তো পাঞ্জাবি আছে, টুপি আছে, সব কিছু নতুন নতুন। আমার তো নতুন কিছুই নেই। আমি কি পরে ঈদের মাঠে নামাজ পড়তে যাব? তাই আমি আজকে বাড়ি থেকে যাব না। তুমি চলে যাও ইমরান। ও, এই ব্যাপার তাহলে। এই জন্যই তো বলি সাদমান এখনো কেন তৈরি হয়ে আসেনি। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমার তো আরো নতুন নতুন অনেক পাঞ্জাবি আছে। আমি বাড়ি থেকে তোমার জন্য গিয়ে পাঞ্জাবি নিয়ে আসছি। এই কি ইমরান, এক্ষুনি না বাহির থেকে এলে? আবার আরেকটা নতুন পাঞ্জাবি হাতে করে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? ইয়ে মানে মা, আমি কোথাও যাচ্ছি না। আমি এই পাঞ্জাবিতেও পরে দেখবো আমাকে কেমন লাগে, তাই ওই রুমে যাচ্ছি। উফ বাবা, আজকে খুব বাজান বেঁচে গিয়েছি। মা যদি জানতো আমি পাঞ্জাবিটা নিয়ে সাদমানের বাড়িতে যাচ্ছি, তাহলে মা খুব রাগ করতো আর আমাকে বকাবকি করতো। ভালোই হয়েছে মাকে বলিনি। যাই যাই, তাড়াতাড়ি সাদমানকে গিয়ে পাঞ্জাবিটা দিয়ে আসি। এই নাও সাদমান, আমার আরেকটা নতুন পাঞ্জাবি। এটা তোমাকে দিয়ে দিলাম, তুমি রেখে দাও। আর এই পাঞ্জাবিটা পরে নাও তাড়াতাড়ি।
চলো আমরা দুজন মিলে ঈদের মাঠে যাই, গিয়ে আনন্দ করি। এই যে ইমরান, তুমি কি করেছো? তোমার আম্মু দেখলে বা জানলে খুব বকা দেবে। তুমি পাঞ্জাবি নিয়ে যাও, আমার লাগবে না। আমি ঈদের মাঠেও যাব না, তুমি এগুলো নিয়ে যাও ইমরান। আরে তুমি রেখে দাও তো, আমি অবশ্য আম্মুকে না জানিয়ে এনেছি, কিন্তু আম্মু জানলেও কিছুই বলবে না। তুমি রেখে দাও, তাড়াতাড়ি তৈরি হয়ে আসো। আমি না হয় বাড়ি থেকে সেমাই খেয়ে আসি, না হলে আবার আম্মু অনেক রাগ করবে। পরে দুজন একসাথে ঈদের মাঠে ঘুরতে যাব। এ কি সাদমান, ঈদের দিন এই নতুন পাঞ্জাবি তুমি কোথায় পেলে? আসলে মা, আমি চাইনি, কিন্তু আমার বন্ধু ইমরান এসে আমাকে নতুন পাঞ্জাবিটা দিয়ে গিয়েছে। তুমি তো জানো সে আমার কষ্ট দেখতে পারে না। আমি যেন ঈদের মাঠে যেতে পারি, তাই সে পাঞ্জাবিটা আমাকে বাড়ি থেকে নিয়ে এসে দিয়ে গিয়েছে। আমি কি তোমাকে এই শিখিয়েছি সাদমান? হ্যাঁ, আমি তোমাকে অভাবে রাখি, তোমাকে নতুন জামা দিতে পারি না, ভালো মন্দ খাওয়াতে পারি না, তাই বলে তুমি তোমার থেকে বয়সে ছোট একজনের কাছ থেকে উপহার নেবে? এটা তো ঠিক না। এমনকি ও এটা বাড়ি থেকে চুরি করে এনেছে, তার নিজের কাপড়ই হোক, কিন্তু তার মাকে বলে নাই। তার মা যখন শুনবে তার মা খুব রাগ করবে। এটা হবে না সাদমান, এই পাঞ্জাবি তুমি পরতে পারবে না। এক্ষুনি চলো, ইমরানদের বাসায় আমাকে নিয়ে চলো, আমি তার মায়ের কাছে এই পাঞ্জাবি ফেরত দিয়ে আসবো। এমন করো না মা, একটা দিনই এ পাঞ্জাবি তো পরি না। আচ্ছা যাও, আমি না হয় ঈদের পরের দিন ওদের বাসায় গিয়ে পাঞ্জাবি দিয়ে আসবো, আর আন্টিকেও বলে আসবো। আজকে দিনটা পড়তে দাও না মা। না, একদমই না। আমি তোমাকে সেরকম শিক্ষা দেইনি সাদমান। কারণ মাকে কষ্ট দিয়ে কোনো কিছু চুরি করে আনা এটা অন্যায়। যাও, এক্ষুনি তৈরি হয়ে নাও, আমরা এই পাঞ্জাবিটা ওর বাড়িতে ফেরত দিয়ে আসবো। ইমরান যে আমাকে পাঞ্জাবি দিয়েছে তার মা তো কিছুই জানে না। তুমি যদি এখন তার মাকে পাঞ্জাবি দাও, তাহলে তার মা তাকে খুব বকবে মা। এখন তাহলে কি করব? তুমি যেহেতু পাঞ্জাবিটা নিয়েই নিয়েছো, আমাকে তো কোনো না কোনো ভাবে ফেরত দিতেই হবে। একটা কাজ করি চলো মা, ওদের বাড়ির পেছন দিয়ে একটা দরজা আছে, ওইখান থেকে আমি ইমরানকে লিখে পাঞ্জাবিটা চুপে চুপে দিয়ে দিই। তাহলে তার মা কিছু জানবেও না, আর সেও বকা খাবে না। এভাবে লুকোচুরি কোনো কাজে ভালো নয় সাদমান, আর যেন কখনো আমি এরকম না দেখি। এটাই শেষবার। ঠিক আছে, চলো। আরেকটা নতুন পাঞ্জাবি তুমি কি করেছো ইমরান? এক্ষুনি বলো, ওই পাঞ্জাবিটা হাতে তুমি কোথায় গিয়েছিলে? তুমি তো জানো মা, আমি আমার বন্ধুকে খুব ভালোবাসি। ও না ঈদে কোনো নতুন পাঞ্জাবি নেই, কিন্তু আমার তো অনেক নতুন পাঞ্জাবি আছে, তাই আমি আমার কাছে একটা তাকে দিয়েছি। তুমি রাগ করো না মা। রাগ করবো না মানে? এটা কেমন কথা? তুমি তোমার পাঞ্জাবি ওই ছোট লোক গরিবকে কেন দেবে? আর আমাকে বলে দিয়েছো? আমাকে বলে দিলেও তো আমি তোমাকে দিতে দিতাম না। এরকম অশিক্ষা তো তোমাকে আমি দেইনি। তুমি কেমন করে এরকম করলে? আমাকে না জানিয়ে ঘর থেকে একটা পাঞ্জাবি ওই ছোট লোককে গিয়ে দিয়ে আসলে? তুমি এভাবে বলবে না মা, সাদমান আর তার মা খুব ভালো। হয়তো তাদের টাকা পয়সা একটু কম, কিন্তু তারা মানুষ খুব ভালো, তারা ছোট লোক না। জেদ করে না সোনা বাবা, তুমি এসব বুঝবে না। গরিবরা এমনই হয়, কিছু কিছু দামি উপহারের জন্য বড়দের সাথে সম্পর্ক তৈরি করে। ছি, আজকে তোমার জন্য কত বাজে কথা শুনতে হলো আমাকে সাদমান। আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? আজকে যদি তুমি ইমরানের কাছ থেকে পাঞ্জাবিটা না নিতে, তাহলে ওর মা আমাকে এতগুলো কথা বলতে পারতো? চলো, এক্ষুনি চলো, আমি সামনাসামনি ওনার মাকে পাঞ্জাবি দিয়ে আসবো। আর বন্ধুত্ব রাখতে হবে না তোমার ইমরানের সাথে। আসলে আব্বা, ওরা দুইজনেই তো ছোট, কেউই বুঝে শুনে কাজটি করেনি। ও না বুঝে দিয়েছে, আর সাদমানও না বুঝেই নিয়েছে। আপনি দয়া করে কিছু মনে করবেন না, এই নিন পাঞ্জাবি। আর আমি যদি জানতাম তাহলে সাদমানকে কখনো এই পাঞ্জাবি রাখতে দিতাম না। আমি জানার সাথে সাথে আপনার এখানে পাঞ্জাবিটা নিয়ে এসেছি। হ্যাঁ, সেটা তো আমরা বড়রা বুঝি। ছোটরা কখনো এমনি এমনি কোনো কাজ করে না।
বড়রা কেউ বলে দিলে তাহলেই কলে। আমাকে ক্ষমা করে দিও সাদমান, আমি বুঝতে পারিনি আম্মু তোমাদের এইভাবে অপমান করবে। আন্টি আর সাদমান তোমরা চলে যাও, না হলে আম্মু তোমাদের আরো বেশি অপমান করবে। আমি বুঝতে পারিনি বড় লোক আর গরিবদের মধ্যে এত ভেদাভেদ থাকে। আমাদের ধর্মে কোনো ভেদাভেদ নেই সোনা, ভেদাভেদ তো বড়রাই করে। তুমি কষ্ট পেও না, আমরা চলে যাচ্ছি। মা, সাদমান আমার খুব ভালো বন্ধু, তোমার ওদের সাথে এত খারাপ ব্যবহার করা উচিত হয়নি। ওর বাবা নেই তাই ওদের টাকা পয়সা কম, তার জন্য তুমি তাদের সাথে এত খারাপ ব্যবহার করবে। আমি এমন তো তোমার কাছ থেকে আশা করিনি মা। আমি আজকে কিচ্ছু খাবো না, আর ঈদের মাঠেও যাবো না নামাজ পড়তে। দেখেছো কেন তোমাকে এদের সাথে মিশতে মানা করি? তুমি ওই ছোট লোকদের সাথে মিশতে মিশতে তোমার ব্যবহারও এরকমই হয়ে গিয়েছে। যদি তুমি বেশি বাড়াবাড়ি করো, আমার কথা না শোনো, তাহলে তোমার বাবাকে বলে কিন্তু তোমাকে শহরে পাঠিয়ে দেব। শারমি, আরে ও শারমি, কি ব্যাপার? আমি একা একা ঈদের মাঠ থেকে নামাজ পড়ে এলাম, আমার ছেলেরা তো আমার সাথে গেলও না। তাকে না সেই সকালে দেখলাম তৈরি হয়ে বসে আছে। তোমার ছেলে জেদ হয়েছে, এক গরিব ছেলের সাথে মিশছে এখন, এমনকি বাড়ি থেকে চুরি করে গিয়ে তাকে তার নতুন পাঞ্জাবিটাও দিয়ে এসেছে। তুমি এসব জানো? কার কথা বলছো? ওই যে ওই ছেলেটা সাদমানের কথা। ও গরিব হবে কেন? ওর বাবা নেই তাই ওরা একটু অভাবে থাকে। আর আমি তো ইমরানকে বলেছিলাম ওর পাঞ্জাবিটা যেন ওকে দেয়, ওই বেচারাটা যেন একটু ভালো করে এটা কাটাতে পারে। তুমি তো আমাকে আগে একবারও বলোনি যে তুমি এসব জানতে। আমি তো ভেবেছি ও চুরি করে নিয়ে গিয়েছে। আচ্ছা, ইমরানের ভীষণ জ্বর এসেছে, ও ঘরে শুয়ে আছে, তুমি যাও দেখে এসো একবার। সে কি বলছো? এই ট্রাকই না দেখে দিলাম ভালো, কই তাড়াতাড়ি গিয়ে দেখি তো। কি হয়েছে বাবা তোমার? হঠাৎ করে এত জ্বর? আমি বুঝতে পেরেছি তোমার সাদমানের জন্য মন খারাপ হয়েছে, তাই না? হ্যাঁ বাবা, সাদমান আমার খুব ভালো বন্ধু। ওরা অনেক কষ্টে থাকে কিন্তু আম্মু ওদের বুকে দাঁড়িয়ে দিয়েছে, তাই আমার খুব মন খারাপ হয়েছে। তুমি সাদমানকে এনে দাও বাবা, আর আম্মুকে একটু বোঝাও। দেখেছো শারমিন, আমার তো ছোট ছেলেটাও এগুলো বোঝে। আর তুমি বুঝলে না, আমাদের ইসলাম ধর্মে কি এই আছে, অন্যকে কষ্ট দিয়ে তোমায় নামাজ ইবাদত কিছুই কবুল হবে না আল্লাহ দরবারে। তোমার প্রতিবেশী যারা কষ্টে আছে তাদের সর্বপ্রথম তোমাকে সাহায্য করতে হবে, না হলে তুমি আল্লাহ সন্তুষ্টি কখনই অর্জন করতে পারবে না শারমিন। আসলে আমি বুঝতে পারিনি, কখনো তো আমাকে এভাবে বোঝাওনি। আমারই ভুল হয়েছে। ঈদের একটা দিন সবার আনন্দ নষ্ট করা আমার উচিত হয়নি। ওরা তো আমাদের প্রতিবেশী, আমরা যদি ওদের না দেখি তাহলে কি দেখবে? আমি এক্ষুনি যাব সাদমান মার কাছে ক্ষমা চেয়ে তাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসবো, ঠিক আছে?